ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি পাখালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে কোনার ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি পাখালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও মূলত বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে কিভাবে আমি বরিশাল গেলাম বা দক্ষিণ অঞ্চলের মানুষ কিভাবে লঞ্চে যাতায়াত করে এই নিয়ে। মেহেন্দিগঞ্জ উপজেলা দ্বীপ উপজেলা, চারপাশে নদী। আমি যেতে আছি পাতাহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে। অটোতেও যাওয়া যায়, জনপ্রতি 20 টাকা ভাড়ায় পাতাহাট লঞ্চ ঘাট। পাতাহাট লঞ্চ ঘাটে যেতে সময় লাগে পাতাহাট বাজার থেকে 5 থেকে 10 মিনিট মোটরসাইকেল যোগে। অটোতেও যাওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিও মূলত বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলার, যেটা বরিশাল বিভাগের সদর উপজেলা থেকে, মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে আমি বরিশাল যাব, এই ভিডিওটাই এখন শেয়ার করব। আর এই যে এটা পাতাহাট স্টিমার ঘাটের একটা লঞ্চের উপর থেকে আমি ভিডিও ধারণ করতেছি। আর এই যে পাতাহাটের স্টিমার ঘাটটা ঠিক এরকম। সকালবেলা দেখা গেছে এই জায়গা থেকে সকাল 6টা 20 থেকে লঞ্চ যাতায়াত শুরু করে, বিরতিহীনভাবে 8টা 30 পর্যন্ত বরিশালের উদ্দেশ্যে। শতভাগ মানুষই বরিশালের সঙ্গে সংযোগ, বরিশালে তাদের যেতে হয় দেখা যাচ্ছে চিকিৎসা সেবা নিতে, তারপরে অন্যান্য কাজেও বরিশাল যেতে হয় এই যে মেহেন্দিগঞ্জের মানুষের। আর এখন মূলত সকাল 8টা 25 আর কিছুক্ষণ পরে এই লঞ্চটা ছাড়বে। আর এই লঞ্চের উপর থেকেই আমি ভিডিও ধারণ করতেছি। এই যে পরিবেশটা ঠিক এরকম, যে লঞ্চের উপর দ্বিতলা লঞ্চগুলা, এই লঞ্চগুলা মূলত 2য় তলা। আর এই যে পাশে একটা ট্রলার যাইতেছে। মূলত এখন বরিশাল বিভাগের বরিশাল সদর এই জায়গা থেকে 47 কিলোমিটার দূরে। আর মেহেন্দিগঞ্জের মানুষের শতকরা 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষই বরিশাল যেতে হয় দেখা যাচ্ছে চিকিৎসা সেবা নিতে বা অন্য কাজকর্মের জন্য বরিশাল যেতে হয়। আর দক্ষিণবঙ্গের তো মানুষের যাতায়াত করার মতো অন্য কোনো লাইন নাই, দেখা যাচ্ছে অন্য কোনো ওয়ে নাই। আর লঞ্চেই যেতে হয়, লঞ্চ বা স্পিড বোট। এই ঘাটের থেকে স্পিড বোটও যায়। স্পিড বোট মূলত যখন লোক হয় আর কি, দেখা যাচ্ছে 10 জন লোক হইলে তারপর স্পিড বোট গুলা ছাড়ে। আর এখন পরিবেশটা ঠিক এরকম। আর এটার পরে এটা একটা দ্বীপ উপজেলা। মেহেন্দিগঞ্জের উত্তরে হিজলা নদী, আর দক্ষিণে মাছকাটা নদীর পরে আবার ভোলা জেলা, তারপরে পশ্চিমে বরিশাল সদর। আর এখন বসন্তের, বাংলার বসন্তকাল চলে, দেখা সূর্যের অনেক তাপ সকালবেলায়। ঘাট ত্যাগ করতেছে এই যে এখন বরিশালের উদ্দেশ্যে। বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে পশ্চিম দিকে অবস্থিত, আর ভোলা দক্ষিণে, আর মেঘনা নদী মেহেন্দিগঞ্জের পূর্ব দিকে অবস্থিত। আর এখন আমরা যেতে আছি পশ্চিম দিকে বরিশাল সদর। বরিশাল সদরে যেতে এই লঞ্চগুলো সময় নেয় 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা। মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চ থেকে চোখে পড়ল জেলেদের, বিধবা ও হতদরিদ্রের জন্য বিনামূল্যে যে চাল দেয়া হবে সরকারের পক্ষ থেকে, ওই চালগুলোই জাহাজ থেকে নামিয়ে ট্রলার দিয়ে মেহেন্দিগঞ্জের টিটি স্কুলের পিছনে গোডাউনে রাখা হবে। মূলত মেহেন্দিগঞ্জের সাথে বরিশাল বা ঢাকার কোনো সড়ক পথ নেই, খালে জল কম থাকার কারণে জাহাজ পায়, এই জন্যই এ দুর্ভোগ। বসন্তের আগমনে নতুন নদীর পাড়ের দেখা গেছে যে গাছগুলাতে নতুন রঙিন পাতা গজাইছে, আর গাছগুলা দেখতে ভালোই লাগতেছে। আর নদীর পাড়ে যেহেতু তাও আরেকটু ভালো লাগতেছে। আর সকালবেলা এই যে
অনেক সুন্দর লাগতেছে। আর আমি লঞ্চের উপর থেকে ভিডিও ধারণ করতেছি। আর এটা একটা মনে হয় যে গুচ্ছ গ্রাম। আর এই যে এটা লঞ্চ ঘাট ত্যাগ করার পর এখন মূলত 30 মিনিট পরে লঞ্চ ছুটে চলছে বরিশালের উদ্দেশ্যে। আর আমি ভিডিও ধারণ করতেছি লঞ্চের উপর থেকে। এই তো আমরা যেতে আছি মেহেন্দিগঞ্জ। আমরা যেতে আছি মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল। গ্রাম, এটা একটা গুচ্ছ গ্রাম। যখন চলে লঞ্চের গতিসীমা অনেক বেশি থাকে। আর এই লঞ্চগুলা সময় নেয় 1.5 ঘন্টা। বরিশাল থেকে পাতাহাটের মেহেন্দিগঞ্জের দূরত্ব 47 কিলোমিটার নৌপথে। আর সড়ক পথে এই জায়গা থেকে যাওয়ার কোনো উপায় নেই। আর স্পিড বোটে সময় নেয় 30 মিনিট। আর ভাড়া লাগে জনপ্রতি 300 টাকা করে। আর এখন দেখা যাচ্ছে সূর্যটা আমার চোখে পড়তে আছে, এই আর কি। একটা ট্রলার যেতেছে। মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল যাওয়ার পথে চোখে পড়বে যে চরে যে নদী পাড়ের যে জমিগুলো আছে ওগুলার মধ্যে গরু মহিষ, তারপরে কৃষি চাষ, কৃষিবাদ করতেছে। কৃষিবাদ বলতে দেখা গেছে এগুলোর মধ্যে ডাল, তারপরে ভুট্টা, তারপরে এই তো নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে। দেখা যাচ্ছে যে কাঁচা মরিচ, তারপরে বুট ডাল, তারপর মুগ ডাল, মুসুরি ডাল, তারপরে আলু, মিষ্টি আলু, এগুলা নদীর পাড়ের জমিগুলা চাষাবাদ হয়। এই যে ক্যামেরা আসতেছি না বলতে পারতেছি না, এই যে এরকম। বরিশালের উদ্দেশ্যে। আর লঞ্চে ঘাট ত্যাগ করার পর আমরা বরিশাল যাইতেছি। আর মেহেন্দিগঞ্জ থেকে যেহেতু যাইতেছি, মেহেন্দিগঞ্জের শতকরা 100 ভাগ লোকই বরিশালের লগে যোগাযোগ। আর চিকিৎসা সেবা নিতে, তারপরে বরিশাল হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকাও যাওয়া যায় এই রোডটাতেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখা গেছে চিকিৎসা সেবার জন্য বরিশাল যেতে হয়। বরিশাল যেতে হয় এই কারণে দেখা গেছে যে মেহেন্দিগঞ্জে 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে। ওইটায় প্রাথমিক চিকিৎসা যদি এই জায়গায় যদি ভালো হয়, যদি রোগী যদি এই জায়গায় ভালো হয় তাহলে তো হলোই। আর নয়তো বরিশাল শেরেবাংলায়, যেটা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ একটা মেডিকেল কলেজ, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ওইটা রেফারেন্স করে পরবর্তীতে যদি ওই জায়গায় যদি ট্রিটমেন্ট যদি ওই জায়গা ট্রিটমেন্টেও যদি রোগী সুস্থ না হয় তাহলে ঢাকায় যেতে হয় রোগী। আরেকটা বিষয় হচ্ছে যে ওই জায়গায় যদি না হয়, রোগী যদি ট্রিটমেন্টে ভালো না হয় তাহলে ঢাকাতে রেফারেন্স করা হয়। ঢাকাতেও যদি ভালো না হয় তাহলে ইন্ডিয়া বা বাংলাদেশ, বিশ্বের যে কোনো প্রান্তে রোগী পাঠানো হয়। মূলত মেহেন্দিগঞ্জের মানুষের এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মেহেন্দিগঞ্জের মানুষ চিকিৎসা সেবা, তারপরে যে কোনো অফিস আদালতের কাজের জন্য বরিশাল যেতে হয়। আর বরিশাল এই জায়গা থেকে মেহেন্দিগঞ্জ ঘাট থেকে সকাল 6টা 20 থেকে 8টা 30 পর্যন্ত অ্যাভেলেবেল লঞ্চ যায়। তারপরে বিরতিহীনভাবে আবার 12টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত লঞ্চ যায়। বিকাল 5টার পরে আর লঞ্চ নাই। আর বিরতিহীনভাবে স্পিডবোট তো ঘাটে থাকেই, স্পিডবোটে যাওয়া যায় বরিশালের উদ্দেশ্যে। স্পিডবোটে দেখা যাচ্ছে যে অল্প সময় লাগে, 30 মিনিট লাগে, ওইটা শাহজাবাদ নামায় দেয়। আর এই যে বরিশাল নদীর পাড়ের প্রকৃতির দৃশ্য আমরা দেখতে দেখতে বরিশাল যাইতেছি। এটাই লঞ্চ ভ্রমণের আনন্দ দেয়, যে নদীর পাড়ে যে প্রকৃতির দৃশ্য দেখা যাচ্ছে। এগুলা মূলত বুট ডাল বা এগুলা মূলত সয়াবিন। এছাড়াও এই জমিগুলায়, আবাদি জমিগুলায় মুসুরি, তারপরে মিষ্টি আলু, গোল আলু চাষাবাদ হয়। এগুলা মূলত বর্ষাকাল যখন হয় তখন এই জমিগুলায় ধান ছাড়া কিছু চাষবাস হয় না, কারণ এগুলা ওই জলের নিচেই থাকে অধিকাংশ সময়গুলাতে।
এই গরুগুলা। আর আমি মূলত ভিডিও ধারণ করতেছি লঞ্চের উপর থেকে। এই যে গরু মহিষ দেখা যায়, আর এই যে চাষাবাদ করতেছে। এটাই বাংলার প্রকৃতির রূপ। দেখা গেছে যে এরপরই বর্ষাকাল শুরু হবে। মেহেন্দিগঞ্জের মানুষ জমি সংক্রান্ত কাজের জন্য বরিশাল যাওয়া লাগে। তাছাড়া কেস মামলা মোকদ্দমা হ্যান্ডেলিং করার জন্য বরিশাল সদরে যেতে হয়। আর বরিশাল সদরের একটা উপজেলা মেহেন্দিগঞ্জ উপজেলা। এই যে এখন বরিশাল যাইতেছি সকাল 8:30-এর লঞ্চে। 8:30-এর পরে সকালবেলার যে একটা টাইম, ওই টাইমের পরে সকালে আর কোনো লঞ্চ থাকে না। এরপরে হয় যে আবার 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই যে বাজারাল দিয়ে মাছ ধরতে হচ্ছে। উপজেলায় দুটি থানা অবস্থিত, একটা হচ্ছে কাজিয়াত থানা আর একটা হচ্ছে মেহেন্দিগঞ্জ থানা, যেটা পাতাট অবস্থিত। মেহেন্দিগঞ্জ থানা পাতাট বাজারে। যে লঞ্চটা যেতে আছি এই লঞ্চটার জনপ্রতি ভাড়া উপরে আর কি দ্বিতীয় তলায় ভাড়া 150 টাকা, নিচে জনপ্রতি ভাড়া 120 টাকা। ছেলেদের আগডাক নদীর দুপাশের দৃশ্য দেখতে দেখতে কখন যেন ঘাট করলো আমাদের বয়ে চলা লঞ্চ চরমোনাই ঘাটে। লঞ্চ থেকে দেখা যায় বেলতলা ফেরিঘাট, যেই ঘাট দিয়ে চরমোনাই ইউনিয়নের 9 গ্রামের লক্ষাধিক মানুষের চলাচল। কীর্তনখোলা নদীর উপর বেলতলা ফেরিঘাট। বরিশাল নদী বন্দর, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর। এতে কাজ চলে পল্টনে। আর পাশাপাশি দুইটা লঞ্চ দাঁড়ানো, ঢাকার লঞ্চ এগুলো মূলত। আর এটা হচ্ছে ভোলা, তারপর লক্ষ্মীপুর। এই জায়গা দিয়ে লঞ্চ যাতায়াত, লঞ্চে যাওয়া যায়। বরিশাল লঞ্চঘাট বরিশাল শহরের পূর্ব দিকে কীর্তনখোলা নদীর উপর অবস্থিত। বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকা, লক্ষ্মীপুর, ভোলা, জালঘাট, মেহেন্দিগঞ্জ ইত্যাদি জায়গায় যাওয়া যায়। বরিশাল লঞ্চঘাট থেকে অসংখ্য লঞ্চ ছেড়ে যায় দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে। নদী বন্দরের পাশ দিয়ে হাঁটতেছি আমি আর রাব্বি ভাই। রাব্বি একজন ভালো ম্যান আমার দৃষ্টিতে। এই আর কি বরিশাল নদী বন্দরটা এরকম। তো বরিশালের প্রাণ কেন্দ্রই বলা যায় বরিশাল নদী বন্দর। এটা দিয়ে ভোলা, তারপর লক্ষ্মীপুর, পাতাট, মেহেন্দিগঞ্জ যাওয়া যায়। আর এই ভ্রমণটার কাজ চলতেছে নোয়াখালীর লক্ষ্মীপুর মজি চৌধুরী ঘাটের উদ্দেশ্যে, ঢাকা সদরঘাট, মেহেন্দিগঞ্জ, জালকাঠি ইত্যাদি জায়গার উদ্দেশ্যে অসংখ্য লঞ্চ ছেড়ে যায়। বরিশাল শহর মধ্যে সিএনজিতে এই জায়গা দিয়া বরিশাল, নতুল্লাবাদ, তারপরে ঢাকা। মূলত যারা ভোলা হয়ে আর কি ভোলা থেকে ঢাকা যায় তারা মূলত এই জায়গাতেই ইয়েতে ওঠে, সিএনজিতে উঠে নতুল্লাবাদ যায়, তারপরে ওই জায়গা দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। আর এটা বরিশাল নদী বন্দরের পাশেই। মূলত এই জায়গাতে সিএনজিতে 20 টাকা ভাড়া নতুল্লাবাদ। আর নতুল্লাবাদ থেকে বরিশাল হইয়া দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, তারপর সাগরকান্ডা, কুয়াকাটা যাওয়া যায়।